has led to the death of our fellow actor, যে আমাদের সহকর্মী সহযোদ্ধা ছিল রাহুল অরুণোদয় ব্যানার্জি। তার যে মৃত্যুর পেছনে কী গাফিলতি ছিল সেটা নিয়ে কিছু প্রশ্ন সামাজিক মাধ্যমে যেগুলো ছড়িয়ে পড়েছিল সেগুলোতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওদেরকে মেল করা হয়েছিল। তারপরে একটা বিবৃতি বোধহয় দেওয়া হয়েছিল প্রযোজনা সংস্থার পক্ষ থেকে, সেটাও আমরা দেখতে পাই। সেটাও কিছুটা সোশ্যাল মিডিয়াতে আমাদের ফোরামের মেল সাইট থেকে বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দেওয়া হয়। ভেতরে আমরা জানতে পেরেছিলাম যে তারা এমন একটা বয়ান দিয়েছে যেটা বোধহয় আমাদের কারুরই, মানে যে এক্সিকিউটিভ বডি আছে যারা কাজ করেন আমাদের এই সংস্থার জন্য, এই ফোরামটার জন্য, তাদের কাছে ব্যাপারটা খুব একটা বোধগম্য হয়নি। কাজেই গেছে। আজকে আমাদের যাওয়ার কথা ছিল যে এই আনন্যাচারাল ডেথ, কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে আমাদের সহকর্মী, সেখানে তাদের কি ব্যবস্থার গাফিলতি ছিল, কি ব্যবস্থার গাফিলতি ছিল প্রোডাকশন সংস্থার তরফ থেকে, যে কারণ অনেক রকম ন্যারেটিভ চারিদিকে ছড়িয়ে পড়েছিল, ওরাই অনেকবার স্টেটমেন্ট চেঞ্জ করেছিল, সেটার একটা পুরো লেখা, মানে লিখিত অভিযোগ আমাদের তরফ থেকে। আমাদেরও অনেকগুলো প্রশ্ন ছিল, সেটা আমাদের ফোরামের সিনিয়রসরা ঠিক করে সেটাকে পাঠিয়েছিলেন। কিন্তু তারপরে যেহেতু তারা আবার একটা খুব লেন্দি লেখা লিখে পাঠিয়েছেন বলেই এফআইআরটা করা হয়েছে। একদম। জিতু কামাল আমাদের সঙ্গে রয়েছেন। জিতু, মানে আজকে আমি দেখলাম যে আমাদের প্রতিনিধির সঙ্গে তুমি কথা বলছিলে, রাহুলের সঙ্গে তোমার ছবি রেখে তুমিও এরকম একই ঘটনার শিকার, তোমার অভিজ্ঞতার কথা সেই সময় তুমি তুলে ধরছিলে। যদি আরও একবার একটু বলো, ঠিক কী হয়েছিল তোমার সঙ্গে? আমি একটা ছবি করতে গিয়েছিলাম, প্রোডাকশন হাউস নতুন, এবং সেই ছবিটা করতে গিয়ে আমাদের ধুলোর মধ্যে কাজ করতে হয়, এটা আমরা জানি, কিন্তু এতটাই বেশি পরিমাণ হয় সেখানে আমার মানে জ্বর আসে, মাথা ধরে যায়। আমি প্রোডাকশন হাউসকে বারবার বলতে থাকি যে আমি কিন্তু ঠিক নেই, আমার বারবার মানে আমি অসুস্থ বোধ করছি। সেখানে একটা গানের শ্যুট হচ্ছিল, ন্যাচুরালি সেটা করছিলামও। ওখানে বিশ্বনাথ দা উপস্থিত ছিলেন, আমাদের সেক্রেটারি উপস্থিত ছিলেন, ফোরামের শান্তিদা উপস্থিত ছিলেন। আলটিমেটলি শ্যুটটা হওয়ার মধ্যেই 4-4:30 সময় ব্ল্যাক আউট হয়ে এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার বুকে প্রচণ্ড পেন হতে থাকে। বিশ্বনাথ দার তৎপরতায় আমাকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার একটা জার্নি করে ধান্যকুড়িয়া থেকে RN টেগর হসপিটালে নিয়ে আসা হয়। আমি কখনোই মানে এটা ভাবিনি যে আমার যারা সহশিল্পী তারা তো সিনিয়র, আমার তার থেকে বড় কথা আমার ফোরামের সেক্রেটারি, সে কখনো একটা ফোন করে জিজ্ঞেস করেনি। সেখানে আমার কোনো ক্ষোভ নেই। এরপরে প্রোডাকশন হাউস থেকে আমাকে বারবার বলা হয় যে ওই জায়গাটা অকুপাইড করে রাখা, ভাড়া করে রাখা রয়েছে। যদিও ভাড়া করে রাখা নয়, ওই জায়গাটা ওরা ফ্রিতে পেয়েছিল, পরে আমি খোঁজ খবর নিয়েছি। তুমি এখানে এসে শুটিংটা করে দিয়ে যাও, আমরা প্রিকশন নেবো, আমরা আশ্বাস দিচ্ছি। এবং আমি তাদের কথা অনুযায়ী সেখানে যাই, গিয়ে যেটার সম্মুখীন হই সেটা আরও ভয়ানক। যে ধুয়ো, যে পরিবেশের মধ্যে কাজ হয়েছে, সেটা আমাকে 3-4 মাস অন্তত, 2-3 মাস অন্তত আমাকে হসপিটাল থেকে বলা হয় যে ধুলোর মধ্যে যেতে পারবে না। 10 গুণ ধুলো বাড়িয়ে কাজ করানো হয়। আমি বারবার বলছিলাম যে আমার কষ্ট হচ্ছে। ওই ছবিতে রাহুলদাও কাজ করেছে। রাহুলদাই একটা শটে আমাকে নিচে শুয়ে নিয়ে আসছে, যেখানে চকের গুঁড়ো ফেলা, বারবার ধুলো যাচ্ছে, আমি উঠতে পারছি না, চোখ লাল হয়ে যাচ্ছে। ওইখানেও কিন্তু আমাদের সেক্রেটারি উপস্থিত ছিল, কিন্তু মুখে কুলু এঁটেছিল। আমি খুব অবাক হলাম যে আমি যার মুখাপেক্ষী হয়ে রয়েছে, আমি তো কিছু বলতে পারছি না। ওইখানে যদি শান্তিদা না থাকতো আমি সত্যি বলতাম যে আমি শুটিংটা করতে পারবো না। আমি ভাবছিলাম আমার সিনিয়র রয়েছে, আমার সেক্রেটারি রয়েছে, সে তো নিশ্চয়ই বলবে, কিছু বললেন না। এরপরে হচ্ছে 14 আর 15 মার্চ আবার একটা ডেট নেয়। আমি ডেট দিতে পারছিলাম না, সেই ডেটে আমি শুটিং করতে যাই এবং আপনারা প্রত্যেকটা ফুটেজ দেখতে পাবেন। 15 তারিখ গানের একটা শুটিং হয়, সারাদিন সুন্দর শুটিং হয়। 15 তারিখ সন্ধ্যাবেলায় প্রচণ্ড তুমুল একটা ঝড় বৃষ্টি শুরু হয় চন্দননগর অঞ্চলে। আপনারা ওয়েদার আপডেট দেখুন, পিছনে ওয়েদার ফোরকাস্টগুলো দেখে নেবেন। প্রচণ্ড ঝড় ওঠে, তুমুল একটা ব্যাপার চলতে থাকে। গঙ্গায় নৌকোতে শুটিং হবে, আমাকে বলা হয় নৌকোতে শুটিং হবে, নৌকোটা সাজানো হয়েছে অনেক টাকা পয়সা দিয়ে। যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা ছিল, আমি সেটা রাজি হইনি, কারণ আমি জানি এরা দায়ভার নেবে না এবং কিছু হলে আমি কিছু করে উঠতে পারবো না। আমি না করি, আমি বলি যে তোমাদের আরেকটা দিনে টাকা যাবে, এই তো, কিন্তু করবো না, আমি পারছি না। সেই ক্ষোভটা 16 তারিখ যখন আমি শুটিং ফ্লোরে যাই, 8টা 8:30টায় কল, 9টার সময় ঢুকি। আমি একটা উইয়ার্ড সিচুয়েশনের মধ্যেই
থাকছি, ডিরেক্টর প্রডিউসার তারা একটা অদ্ভুত ব্যবহার করছে। 11:30টার সময় সেটা ব্লাস্ট করলো যখন আমি শর্ট দিতে যাচ্ছি, তুই তোরকা বলে কথা, গালি দিয়ে কথা, হারামের টাকা টাকা আমি এখানে বলছি না, অনেক অনেক ছোট বড় সবাই দেখছে। আমি দেনার দেন ফোরামে আমি মেল করে আমি বেরিয়ে আসি। আজকে 4 তারিখ, ফোরামের থেকে কখনো কোনো ফোন আসেনি। আমি ফোন করেছিলাম 6-7 দিন আগে সেক্রেটারিকে যে কি দেখবে, কি করছো কিছু। ওরা আমাকে বললো সেক্রেটারি যে না, ওরা বসতে চাইছে না। আমার এখানে প্রশ্ন, আমি যার মুখাপেক্ষী হয়ে রয়েছি, যে ফোরামের মুখাপেক্ষী হয়ে রয়েছে, সে বলছে বসতে চাইছে না, যে প্রোডাকশন হাউস প্রথম আসছে। তাহলে আজকে এত বড় একটা প্রোডাকশন হাউস, শক্তিশালী প্রোডাকশন হাউস, তার বিরুদ্ধে আর্টিস্ট ফোরাম লড়ছে, এটা ভাবতে আমার নিজের কুণ্ঠা বোধ হয়। আমি ভাবতে পারি না যে উনি ওরা লড়তে পারবেন বলে। এইখানেই আমার বিরুদ্ধাচরণ করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।